ঠিক আছে অ্যাকসেপ্টটা করুন তাহলে। এলিজিবল বলে পাশে কাপ দেখাচ্ছে নাকি স্যার? না না এটা ওই মানে আরো টাকাটা বাড়াতে হচ্ছে, ও আচ্ছা বাজেট বাড়াতে হচ্ছে, মানে ওটা ভালো চলছে বাজেট। আচ্ছা স্যার বলছি মানে যদি কোনো ওয়েবসাইটে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন আছে ওটাকে চেঞ্জ করে আবার নতুন মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন লাগালাম, ওটা আবার ওটা আসতে সময় লাগে? বলছিলাম হ্যাঁ গুগলে আসতে সময় লাগবে। আচ্ছা মানে ওটা চেঞ্জ করেছিলাম, অফিসিয়াল সাইটে কাজ করছিলাম, ওটা মেটা টাইটেল ডেসক্রিপশন ছিল, ওটা চেঞ্জ করতে বলে ওটা চেঞ্জ 22 টাকা করে কেটে নিয়েছে। আচ্ছা আরো কিছুই করতে হয় মেটা টাইটেল ডেসক্রিপশন চেঞ্জ করার সময়? খালি টাইটেল আর ডেসক্রিপশনটাই খালি চেঞ্জ করে দিয়েছি। টাইটেল ডেসক্রিপশনস, তারপরে H1H2 তে ইন্টারনাল কন্টেন্ট, ইন্টারনাল লিংকিং, ইন্টারনাল কন্টেন্ট গুলো চেক করার মানে পারমিশন দেয়নি, খালি টাইটেল সেটা আমি কি করব? তুমি বলছো আর কি করতে হয়, বা তোমার কি পারমিশন দিয়েছে না দিয়েছে সেটা আমার উপর ডিপেন্ড করে। আচ্ছা আমার এমনিতে আমার সাইডে পেজের জন্য দেখছিলাম ওই ক্যানোনিক, আচ্ছা মানে ইওস এসইও তো ওই অ্যাডভান্স সার্চটা বুঝতে পারছেন, অ্যাডভান্স সার্চ যে অপশনটা আছে যেটা বুঝতে পারছো সেটা আগে করেছো? হ্যাঁ আমি মেটা টাইটেল মেটা আমি দেখাচ্ছি আপনাকে সাইট। তোমার ইমেল আইডি বলো। আমার দাঁড়ান লিখে আমারটা কি হয়ে গেল স্যার ওটা? কত হয়ে গেছে দিয়ে আসতে পারি আমি কত কষ্ট করে দিই বাড়িতে গিয়ে ওটা ওটা কি নিয়ে কিসের উপর করব স্যার? বলে দাও। অ্যাফিলিয়েট না আমি ভিডিও গুলো নেব তো। এই ডাবল এফ আই অ্যাফিলিয়েট ডট ঘোষ ওই তুই আমাদের বলছিস যে এখন মাথা কাজ না, তখন তো ওরা Advertising. সেট করছিস, বুঝতে পেরেছিস? আমার কাজ তো না ক্লায়েন্টের আমি তো বুঝি ভাই, বুঝি আমি বুঝি একটু বেশি। আমি জানি ওই জন্য দু ব্যাপারটা করলে তাও তো রিপ্লাই দিবে। খুলে নিচ্ছি ওটা, ওখান থেকে পসিবল না টুইটারে, মানে এক্সিস্ট নাম থেকে নতুন বিজনেস পেজ খোলা। বিজনেস পেজ খোলার কি দরকার? তুই যখন রেজিস্ট্রেশন করবি বিজনেস নাম দিয়ে রেজিস্ট্রেশন করবি না? আমি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা তোমাদের কত অবধি হয়েছিল আমাকে একটু বলো তো। আমাদের স্যার কিওয়ার্ড ফ্রেজ এই দরজাটা ওপেন করো, দরজাটা ওপেন করো, ওই যে একটা চেয়ার আছে, চেয়ারটাকে ওখানে দিয়ে দাও। কোথায়? চেয়ারটাকে নাও, হাতে নাও, স্যার আমাদের যেটা হয়েছিল হাতে নিয়ে এখানে রাখো। পুরো ক্যাম্পেইনটা রেডি হয়েছিল, ঠিক আছে এবার দাও, হাতে নিয়ে রাখতে হবে, খুলতে দেবো, ইনস্ট্রাকশন দিয়ে চলবে। ওপেন করো, ওকে আমাকে এই মানুষ করতে হবে, ওকে মানুষ না করলে ও বিয়ে হবে না। দরজা পুরো খুলে দাও। এবার চেয়ারটা আরেক হাতে নিয়ে নাও, নিয়ে এবার খোলো, এমন ভাবে রাখো যাতে করে দরজা বন্ধ না হয়। ওইটা এটা খারাপ হয়ে গেছে স্যার, ভেঙে গেছে। এটা কোন জায়গাটা রেখেছো? বসো। ওকে সবচেয়ে বেশি গালি দিই, এবার ওকেই সবচেয়ে বেশি ভালোবাসে। ইনস্ট্রাকশনটা কি ইনস্ট্রাকশন স্যার আমাদের যেটা হয়েছিল পুরো ক্যাম্পেইনটা আমি রেডি করেছিলাম। ওকে বুকে বুকে মানুষ করতাম আমার। তারপরে এই যে এখানে একটা বার আছে, বারের মধ্যে সব কত মানে সবকটা অপটিমাইজ করা যায় তো, সেই অপটিমাইজেশন কিওয়ার্ড ফ্রেজ সব দেখিয়ে দিয়েছিলেন কিভাবে বিট রেডি করতে ম্যাক্সিমাম ক্যাম্পেইনটা রেডি করে নিয়েছি, পুরো রেডি সমস্ত রেডি করা আছে। তাহলে সার্চ নেটওয়ার্কসটা তোমাদের কমপ্লিট হয়েছে, সার্চ নেটওয়ার্কসের ডিসপ্লেটা কমপ্লিট হয়েছে। এবার হ্যাঁ ওখানটায় ইন্টারনাল যে ডিসকাশনস ছিল, ইন্টারনাল ডিসকাশনস এর মধ্যে কি কি রয়েছে না রয়েছে সেগুলোকে পাঠানো হয়নি। প্লাস তোমরা একটা জিনিস ভুলে যাচ্ছ যে তোমাদেরকে ইয়ে পাঠানোর কথা ছিল, পরীক্ষার ডকুমেন্টস গুলো পাঠানোর কথা ছিল। তোমরা আজিবার তো মেন্টাল আছে, দেখা হবে তো ওখানে ভদ্রলোকদের ওখানেই দেখা হয় বুঝলি। কাজ যাই বল পটল তুলবি না কিন্তু পয়সা দেবো না, আমাদের চেকটা ক্লিয়ার করে দেবো। পেমেন্ট করেছিলাম, চেক পেলে যাবো না। ওসব কথা শুনতে চাই না, এগুলো কিন্তু দুর্ব্যবহার, এগুলো চেক করে দেবো। আমি কিছু বলি খালি অবহেলা করছি, জানি
ইমেল আইডি বলো তোমাদের, দাঁড়াও এখানে ইমেল আইডি গুলো বলো তো বাবা। মজিদ 2010 অনুকূলদাস@outlook.com নামগুলো এখানে নেবে, অনুকূল DAS outlook.com info.orupal@gmail.com আর ওই ছেলেটার কি যেন নাম, পরাগ। পরাগের কি আছে জানো? পরাগ নন্দিকা নাকি তুমি তো ইমেল পাঠাও ওকে, হ্যাঁ পাঠিয়েছিলাম তো ভিডিও আর পরাগ নন্দিকা ওকে বাড়িতে গিয়ে মেল ফরওয়ার্ড ঠিক করে আছে দেবে। পরাগ করে দেবো তো দুটো গেল এটা নিয়ে তাহলে পুজোয় ঘুরতে হবে কি করে আর একটা পোস্ট দিয়ে দেবো, সব সোশ্যাল মিডিয়া সার্চ করে স্যারেলি ছেড়ে দেবো, বাকি দেখা যাবে। টাইম পাস না লেগে আছে পুরো ভিডিও খেলে যাচ্ছে, টপ সোশ্যাল মিডিয়া সার্চ, সোশ্যাল মিডিয়া সার্চ, আর্টিকেল পাবলিশিং সার্চ, খেলে যাচ্ছে। ভিডিও দেখলাম ভাই তো classified@.in ওটাই তো বললাম তো, ক্লাসিফাইড .com .com, ওটা ডু ফলো। তাহলে তুই অন্য কোথাও ঢুকিস, classified@.com, ওটা ডু ফলো সমস্যা পোস্ট যাচ্ছে দেখাবে, কিন্তু রেজিস্ট্রেশন করে তোর সময় করবি, তাহলে ট্রেনটা করতে হবে। তাহলে তুই .in এ ঢুকেছিস হয়তো। .in তো ইন্ডিয়া পতাকা ভালো আছে .com, classified@.com, ওটা ডু ফলো। লোকানটা বই করবি। আর হচ্ছে খুঁজলি না, খুঁজলি কে কে আছে, ওটাও ভালো। খুঁজলে খুঁজলি নাকি, ওটা ভালো। খোঁজলে ওটাও ভালো। हेलो, हाँ बोलिए। हाँ बोलिए। না পয়সা নেই, কিচ্ছু নেই, খেটে খা। हाँ हाँ, तो मास्किना मसल बिल्डर आपका नाम जो है इसी नंबर पे एसएमएस कर दो। हाँ हाँ, इसी नंबर पे, हाँ इसी यही नंबर पे आप नाम एड्रेस पूरा एसएमएस कर दो। वो जो भी बंदा जाएगा ना, जो बंदा जाएगा ना आपके डिलीवरी देने के लिए, वो सारा का सारा आपको बोल देगा। না না এটা শুধু ওইটার জন্য দরকার হয়েছে हाँ, घर वो 3 से 4 दिन लगेगा आपका ऑर्डर देने के बाद। आज तो अभी 9 बज रहा है आसपास तो आपको कल आपका ऑर्डर जाएगा, ठीक है। उसके 3 दिन के बाद, मतलब नेक्स्ट वीक में आप एक्सपेक्ट कर सकते हो। ये आपका 15 डेज के अंदर मिलता है। 15 डेज। क्या जी? हाँ, वॉकआउट उतना नहीं करना पड़ेगा आपको, वॉकआउट उतना नहीं करना पड़ता है, जो भी हल्का फुल्का एक्सरसाइज है वो करने से हो जाता है। वो सारा का सारा बोल देंगे। हाँ क्या जी? हाँ हाँ, वो आपको फोन करके जाएगा। পুজোর সময় ওসবই ভালো, কিচ্ছু ভালো না। ওটা তোমার উইজেট, ওটা সাইটের জন্য, ওয়েবসাইটের জন্য। এটা কিভাবে, এটা কি পরে বলবেন নাকি?
মানে আমি যদি আমার ব্লগেই রাখতে চাই, তো ওখানে ক্লিক করো, এফিলিয়েট ওখানে পুরো ইয়েতে যাও, যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করো, ক্যাটাগরি সিলেক্ট করে বা প্রোডাক্ট ইউআরএল করে সিলেক্ট করে করো, এইটা সিলেক্ট করেছি, দাও ওখানে ইয়ে করো। মানে ইউআরএলটা নিয়ে নেবো। কথা বললে বলো। সেভ পেস্ট করছি, 854টা এসে সেভ দেবে পেস্ট কর, সেভ পেস্ট করলাম। ওয়েবসাইটে দেখো সিলেক্ট ইয়ে আছে, ওখানে লিংক ওই হলুদ বাটন আছে দেখা মানে তোমার, ওখানে এফিলিয়েট ইউআরএল না, অরিজিনাল ইউআরএল দাও ওখানে। আমার ইউআরএল মানে ওই ফ্লিপকার্টের ইউআরএল, ফ্লিপকার্টের অরিজিনাল প্রোডাক্ট ইউআরএল, ওটা হচ্ছে এফিলিয়েট ইউআরএল। এই ওয়ার্ডটা ফ্লিপকার্টে গিয়ে এমনি প্রোডাক্ট ইউআরএল দাও, অরিজিনাল প্রোডাক্ট ইউআরএল। এই যে এইটা তো অরিজিনালটা কোথায় ভাই? ওইটা এটা আমি তো খুঁজেছি সেভ পেস্ট করেছি। সার্চ করো, খরচা আমি লুটিয়ে দেবো। আমাদের রেডি হতে হবে না। এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, করতে পারো। জুম কর না কেন? প্রোডাক্টের নাম দাও, ওখানে প্রোডাক্টের নাম দাও, এমনি এমনি ক্যাটাগরি সিলেক্ট করো, আর প্রোডাক্ট ওই ইউআরএল এর জায়গায় প্রোডাক্টের নামটা দাও। তো ইউআরএলটাকে হাঁটিয়ে দিয়ে যে প্রোডাক্টের নামটা আছে প্রোডাক্টের নাম দাও, ইউআরএলটা হাঁটিয়ে প্রোডাক্টের নাম দাও। কেন ঘোরাচ্ছিস? এই তোমাদের অ্যাডওয়ার্ডস এর সমস্ত ডিটেইলস গুলো আমি ফরওয়ার্ড করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ইমেল আইডি দিয়ে অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের অ্যাডওয়ার্ডস গুগল পার্টনার ওপেন করবে, গুগল পার্টনার অ্যাকাউন্ট, গুগল পার্টনার অ্যাকাউন্ট দিলে তোমার জয়েন প্রোগ্রাম দেখাবে। ওখানটায় তোমার ইমেল আইডি দিয়ে ঢুকে যা প্রফেশনাল রয়েছে সেই প্রফেশনাল ডিটেইলস গুলো দিয়ে পুরো অ্যাকাউন্টটাকে ফিল আপ করবে, করে নিয়ে ওখানটা দেখবে, তারপরে আসবে এক্সাম বলে একটা সেকশন থাকবে, এক্সামসের দুটো সেকশন দেখাবে, গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যানালিটিক্স। অ্যাডওয়ার্ডসে ক্লিক করবে, অ্যাডওয়ার্ডসের দুটো সেকশন দেখাবে, ফান্ডামেন্টাল, অ্যাডভান্স। ফান্ডামেন্টালে গেলে দেখতে পাবে ওখানে একটা ফান্ডামেন্টাল এক্সামসের ওখানে ক্লিক করলে ও একটা পিডিএফ টিউটোরিয়াল দেবে ওখানটায়, ওটাকেও ডাউনলোড করে নেবে। আর আমি যেগুলো পাঠিয়েছি ওখানে কোয়েশ্চেন, লেটেস্ট কোয়েশ্চেন, লেটেস্ট আনসার্স ওখানে পেয়ে যাবে, সেগুলো দিয়ে প্র্যাকটিস করতে থাকো, অ্যান্ড আই হোপ ইট উইল গিভ ইউ দ্য গুড ইনসাইট। করার পরে তুমি ওটাকে ফলো করলে তারপরে এক্সামসে ফান্ডামেন্টালসে যেটা ইনপুটসটা দিচ্ছি সে বেসিসে মানে পুজোর পরে ওটাকে এক্সামসে বসে যেতে পারবে, ঠিক আছে? পুজোতে আমরা যেটা নেক্সট তোমাদের ক্লাসেসে স্টার্ট হবে লক্ষ্মী পুজোর কাছাকাছি, লক্ষ্মী পুজোর পর একবারে, ঠিক আছে? লক্ষ্মী পুজো আই থিঙ্ক 15 তারিখ মনে হয়, 15 তারিখ, তো 15-16 আমরা মেনলি মানডে থেকে স্টার্ট হচ্ছে, 17 তারিখ থেকে আরম্ভ হচ্ছে পুরো ক্লাসেস সবগুলো। হ্যাঁ বলছি ব্যানার আছে, লিংক আছে, হ্যাঁ, তো নাও, আমি যেটা নিতে চাই। হ্যাঁ ব্যানার নিলে ব্যানার দিয়ে দেবে। এবার দেখো ওখানে কোড আছে, ওকে করো। তুমি যেটা বলেছিলে এটা নোট করে করে দেবে। দেবে, নোট করে দেবে, যেটা ওই কোড আছে, কোডটা নিয়ে তুমি সাইটে বসিয়ে দাও, পেয়ে যাবে, তো লাগবে কিন্তু এসিওরটা ঠিক আছে? আচ্ছা, এখানটায় এবার দেখিয়ে দিই, ধরো যে কোনো একটা ক্যাম্পেইন আমরা করেছি, ক্যাম্পেইনটা হচ্ছে ধরো ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন। আমি তোমাদের সামনে কোনটা করেছিলাম, ডিজিটাল মার্কেটিং করেছিলাম? কি বলে ওয়েলবিং না না, না না, well-being এইটাই তো হয়েছে, এটাই হয়েছিল। এটাই হয়েছে। হ্যাঁ, ওয়েলবিং তো করেছিলাম গুগল এক্সপ্রেস দিয়ে। হ্যাঁ এটা তখন অ্যাপ্রুভ তো ডিজিটাল মার্কেটিং এর এটা ধরে নাও, তোমাদের সামনে যেটা করা হয়েছে সেটা 143টা ইমপ্রেশন এসছে, 4টে ক্লিক এসছে, সিটিআর 2.80, এভারেজ কস্ট অ্যারাউন্ড 9 টাকা, ঠিক আছে? এবং পজিশন 5.2, মিন্স এটা কিন্তু খুব নট গুড পজিশনিং। ফার্স্ট নাম্বার পেজে 2 নাম্বার পজিশনে আছে, 5th পেজে 2 নাম্বার পজিশনস অন অ্যান এভারেজ, ঠিক আছে? তো এবার এখানে আমি কিওয়ার্ডসে গেলাম, কিওয়ার্ডসে গিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি যে কোনটার আমার একটা কিওয়ার্ডসও বেসিক্যালি আমার ফার্স্ট পেজের জন্য এলিজিবল নয়, মানে ফার্স্ট পেজের জন্য আসে না, কারণ কি দ্য কস্ট ইজ ভেরি লো in my terminology wise. Now what we can do, we can see the quality score. Like this is basically 3 and it gives a 1 impressions, but the quality score so low, so in that cases if we pick this one, so it will not work in anymore. So what my suggestion is, if we are picking it, pick quality score wise, what to do next, মানে এটা হচ্ছে অ্যানালিসিস।
সাইটে। তো আমি দেখতে পাচ্ছি আমার এখানে এটা আমার 3 আমার রয়েছে। সো হোয়াট আই উইল মেক এটাকে একটু মিনিমাইজ করে দিই, তাহলে আমার এখানে একটা দেখতে সুবিধা হবে। এটাকে নিলাম 5 মডারেটলি তুমি রাখতে পারো, ঠিক আছে? 5 কে মডারেটলি রাখতে পারো, কারণ 5 থেকে মানে ইজ গুড ইজ 6 ওভার, আচ্ছা ठीक है 6 ओवर इज अ गुड वन। तो कॉड इसको तीन एटाके आई डेफिनेटली रिकमेंड आइदर पॉज और maybe is removable with a one or maybe you can pause it. It would be better to pause it for the time being because its range is very low, 3. Or maybe when you are putting these terminals in your landing page, in your ad groups, means in your ad, so might be quality score will increase, and later on we can test and we can run that one if we feel that there is a potentiality on that keywords and all. We can assume that it's on a fifth page, on an average fifth page also is basically getting a one impression. I think this has a demands. It has a demands, right? So that is some observations we can get. Now there is some keywords what achieving the 7th standard score, right? So course on digital marketing course, I think this is actually matching with our program planning and all. So and also we should check there's no course which is related to Kolkata, right? And I should go for the furthermore, means one what we can do, like those are 7 in terms of this. And we can see that there is a 98 impressions, and the average positions if we say is a 5.3, right? And it's a 7, right? And this space is in a fifth is a got a 98 impression, and the CTR rate is very good, right? Clicks is coming. So this is my champ keywords, so I can maybe move forward for this one. Okay. Or maybe restrictedly 10 to 20 if we come up, so it will slowly increase more, right? Because the quality score is good, the impression value is there, then if we can get a more market share, so I think it will be better, like more impression and more clicks we can assume that we can at least expect from there, okay? Maybe in a restricted case, if we are restricted, in that cases we will not move for, we will move for the little bit, like 15 to 20 in between we will move forward. There is another insight is there, like if you check for the Google this tracking bits simulator, which will give you the approx idea, like this is the basically একটা দেখবে এরকম অ্যানালিটিক্স এর মতো সাইন চলে আসে। সো এখানে আমার 10 থাকলে আমার 76টা ইমপ্রেশন পাচ্ছিলাম, ঠিক আছে? টপ ইমপ্রেশন 18 বার আমি পাওয়ার চান্সেস আছে। If we make it a 17, this will increase this. If we make it this, so there is a chances is this, okay? Top impressions this much, so we have moved forward this. And এখানটা আরেকটা জিনিস দেখো, এখানে 1300 and 1890 এবং এখানে ওভারঅল ডাবল আপ হয়ে যাচ্ছে। সো আই এম মুভিং দিস ওয়ান্স, initially I move this ones, and or 31 দিলে in a fast page movement আমার বেশি যাচ্ছে, so it's rather use default and save it. ঠিক আছে? সো আমি এটাকে মুভমেন্ট করে আমি একবার দেখতে পারি যে how it whether it's working or not. Now there is another movement what we can do, we can move forward for the further keyword sets. I can move for the further keyword sets. Further keyword sets I can put a more, like this week's basically I can see that there is a movement for the 2 to 3% CTR rate is there, and the costing average costing is restricted to the 10 rupees less. So I'm moving forward for the further keywords. Look at this, there is a keywords, right? এখানে অনেকগুলো কিওয়ার্ডস তুমি রিলেভেন্ট তুমি এখানে পেয়ে যাবে, যেগুলোকে তুমি এখানে তোমার এর মধ্যে তুমি নিতে পারো, তোমার ট্যাগের মধ্যে তুমি নিতে পারো, ঠিক আছে? যেমন ধরো পার্ট টাইম ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে? Digital marketing analytic course is not matching with the best course in digital marketing, we can pick this one. Course in digital media, I don't think it's a good one. Best online course for the digital marketing, maybe this one, long tail. Digital marketing course syllabus, I think this might be top digital marketing course. Digital marketing course fees, some people feel that they want to know something about digital online course for digital marketing, courses for digital marketing, online courses in digital marketing, this one, course digital marketing based online.
So for this group we have taken the most relevant keywords set. Now certificate in digital marketing, like digital marketing certification, certificate in digital marketing is a program online. So and certifications, online certificate course in digital marketing, and certificate course, certification course, certificate digital marketing, and you can move forward for the furthermore, like digital marketing institute, digital marketing institute, digital marketing training institute. ডিজিটাল ইনস্টিটিউট অফ Marketing course, কি এবার কি ডিজিটাল ইনস্টিটিউট ফর ডিজিটাল digital training, digital marketing training. Now digital marketing training course. না ওটা নিজে করলাম বুঝলাম ঘরে গিয়ে তার পুরো নোটটা স্টেপ বাই স্টেপ লিখে নাও, কিছু নেই লিখে মনে রাখতে হবে। লিখে তো মনে একটা ওই সাইট খুলতে হবে। হ্যাঁ হ্যাঁ খোলো কে যাবে লগ আউট করে যাস। তোমাদের তাড়াতাড়ি এসছে না আর বলো না। ভোর এসছে। এই দিক দিয়ে ওই দিক দিয়ে কি আসতে করতে জানে কি হলো এই দিক করে দিচ্ছে আসছে তারপর শুনে গেছে এই পান্তরাকে কি লাগে অফিস তো পাশে। Fine. এবার আরেকটা জিনিস এখানে আমরা মার্কেটিং এর কলকাতা রিলেটেড আমরা পাইনি। সো বেটার বেসিক্যালি লাইক আমি জুড়েছি দেখো ডিজিটাল মার্কেটিং কোর্স ইন কলকাতা। আচ্ছা স্যার একটা প্রশ্ন আছে এইখানটা আমি এই যেগুলোতে ছোট ওখানে কলকাতা লাগাতে পারি না হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ তারপরে আমি এটা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং in digital marketing training institute in Kolkata digital marketing training digital marketing training academy Kolkata learn digital marketing learn marketing Kolkata digital marketing training institute in Kolkata. So we have put it and we are saving it, right? So there's a plenty of keywords we have put it. Now our again our job is to select like select all across all pages, and the good thing is we have to edit it, and there is a match types, so dot match to phrase match, just match changes, so it will be good like it's hit it. ঠিক আছে, নাও এটা একটা মুভমেন্ট আমরা করতে পারি আমাদের নেচার অনুযায়ী। এবং আরেকটা জিনিস দেখো যে আমরা এখানটায় তাহলে অ্যাডসটাও আমাদের নেক্সট স্টেপস হচ্ছে কি অ্যাডসও আমাদের কোয়ালিটি স্কোরে বুম করার জন্য আমরা অনেকগুলো টার্মস এখানে উল্লেখ করি। আবার সাইট সাসপেন্ডেড হয়েছে কেন, ওটা মাঝখানে ড্রপ ছিল, কাস্টমার কেয়ার থেকে পয়সা দেবো তাই লাভ নেই দাঁড়াতে হবে কি দেবো পয়সা ঠিক যা দেখা বলবো তাই দেখাবি কথা কিসের and understood like
এতগুলো কিওয়ার্ডের জন্য না নাকি? না না না, এটা পেছনে না, নো কিওয়ার্ড, এটা চলছিল না। না না, এটা ক্যাম্পেইনটা ওই সময় বেসিক্যালি কি হয়েছে, ওই সময় যখন এটা ক্যাম্পেইনটা লাইক রান ছিল, তখন ওই সাইট মাঝখানে ড্রপ ছিল, মানে আমার সাইটটা হোস্টিং ইয়ে করেছিল, রাত্রে এক্সপায়ার করেছিল। আচ্ছা আচ্ছা। So that's why basically maybe the same things is happen. What we can do, আচ্ছা Manchester I think এটা জিনিস Manchester হতে পারে, just open check এটা যদি খুলে একটু খুলবে। হতে পারে, দেখে নিতে হবে যে খোলা থাকে। সার্ভার, হ্যাঁ সার্ভার ইস্যু হয়ে গেছে। ও ওই জন্য এরর হয়ে গেছে না? তাড়াতাড়ি ইয়ে করতে হবে। না ওটা তো আবার এসইও কম্পিউটার ইনফোটেক একাডেমিটা চলছে তার জন্য। না বলছি ওই ক্যাম্পেইনটা পজ করে দিন, এটা এই যে তুমি করছো মাইন্ডস্টার, এটা হবে না? হ্যাঁ সেটা পজ হয়ে যাবে, সেটা নিয়ে অসুবিধা নেই। এটাকে আমাকে তাহলে আজকে রিমুভ করতে হবে আমাকে। তাহলে এখন ক্লিক করলে তো পয়সা দিতে পারবে না? না ক্লিক তো হবেই না, মানে ও আচ্ছা, তো সাইডে তো সাসপেন্ড হয়ে যাবে। তোর সাথে মিশে মিশে না আবার করে। ঠিক আছে, চেক ইট আউট। আচ্ছা এটা আমরা হয়তো এটাকে পজে রেখে দিলাম। এবার হোয়াট উই ডু, আমরা একটু বুঝে নিই যে কোনটার কি টার্মিনোলজি, সেটা তো আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। আমরা টাইপটা আমি দেখলাম যে তোমরা মুভমেন্টটা আমরা কি করি, মানে যখন আমাদের একটা উইক রান করে, দিনের স্লটে রান করে, when we are starts getting a data and what is the movement. Movement is basically we keep forward the changing the ads terminologies, try to pick the quality scores for the existing keywords and try to introduce the other set of keywords. And yeah definitely আমাদের এখানটা আরেকটা আমরা কি করব, অ্যাড গ্রুপসটাকে ডিফারেন্সিয়েট করে দেবো। অ্যাড গ্রুপে যেমন ট্রেনিং ওরিয়েন্টেড একটা অ্যাড গ্রুপ বানাবো, কোর্স রিলেটেড একটা অ্যাড গ্রুপ বানাবো, ইনস্টিটিউট ওরিয়েন্টেড, যেমন এটা একটা কমিউনিটি ফেজ। এরপরে গিয়ে কি করব, অ্যাড গ্রুপটাকে আলাদা করে দেবো। সো উইল চেক দ্যাট হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস, হোয়াট ইজ দ্য মেইন, আমার অ্যাকাউন্টে আমার কি রিফ্লেক্ট করছে, তাতে আমার অ্যাকাউন্টের রেজাল্টেন্ট কি আসছে, ওটা হচ্ছে কিউমুলেটিভ সব। তারপরে কি করবো, ওটাকে পজ রেখে তাহলে ওটা রেজাল্ট পেয়ে গেলাম। এবার আমরা আলাদা আলাদা ভেঙে দেবো, মানে অ্যাড গ্রুপটাকে ভেঙে দেবো, ঠিক আছে? তখন আমরা রেজাল্টে দেবো ওকে ফাইন, দিস উইকস উই হ্যাভ ইনভেস্টেড দিস মাচ এন্ড হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট, হোয়াট ইজ দ্য ক্লিকস, হোয়াট ইজ দ্য সিটিআর, হোয়াট ইজ দ্য কাইন্ড অফ থিংস, রাইট? সো নেক্সট how you can get the analysis of this. You can see this is the good way to analyze the whole things. Account যেমন ধরো এই অ্যাকাউন্টের আমরা এখানে পেয়ে যাচ্ছি যে এটা কোন অ্যাড গ্রুপ থেকে আসছে, রাইট? Status is a post state, max CPC is means maximum cost per click you want to invest for this campaign, or maybe this ad group, maybe this keyword, right? So this is the basically max CPC. Clicks is basically how many clicks people usually clicked on your ad and out of this impression 143টা ইমপ্রেশন এসেছে, 143টা ইমপ্রেশনের মধ্যে 4 জন ক্লিক করেছে, এবং তার সিআর রেট ডেফিনেটলি ইজ বেসিক্যালি 2.80, মিন্স ইটস আ ডিভিশনস অফ দিস, মিন্স থাউজেন্ডস ইমপ্রেশনস এর বেসিসে আমরা নরমালি কাউন্ট করি, সেই বেসিসে কত এসেছে সেটা এখানে হয়ে যায়। নেক্সট বেসিক্যালি আমার এভারেজ সিপিসি আসে হচ্ছে কস্ট পার ক্লিক, অর্থাৎ এইটাকে ডিভাইড করে 4 দিয়ে করলে আমার এভারেজ সিপিসি পেয়ে যাবো। অ্যাভারেজ পজিশন ইজ হচ্ছে কি কোনোটা 4, যেমন দেখতে পাচ্ছ কোনোটা 4, কোনোটা 5, কোনোটা মানে এভাবে করে বিভিন্ন সেকশনসে র‍্যাঙ্ক করছে, রাইট? তো আমরা যদি এটাকে একটু শর্ট করে নিই, দেখো আমাদের সবচেয়ে ভালো কিওয়ার্ড পজিশনিং কে পেয়েছিল, ভালো কিওয়ার্ড পজিশনিং পেয়েছে হচ্ছে, দেখো এটা তো হাইস্ট চলে গেল, বেস্টের দিকে যায়, জিরো গুলো মানে স্যার পজিশন আসেনি, এখন আসেনি, মানে পাইনি, যেমন এরা পজিশনিং পাইনি। ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইনস্টিটিউট আমার এটা সবচেয়ে বেশি আমার পজিশনিং ভালো পেয়েছে, হ্যাঁ, এবং এখানে অলরেডি দেখো যে বেসিক্যালি ও 3টি ইমপ্রেশন আছে, তার জন্য 3টি ইমপ্রেশন বাট ক্লিক পাইনি, ইজ देयर। এখান থেকে আমরা সেটাকে ইয়ে করতে পারবো। এখানে আমরা দেখে নিলাম যে আমাদের এভারেজ পজিশনস আমরা এখানটা দেখতে পাবো। এভারেজ পজিশনে একটা জিনিস মাথায় রাখবে, ফার্স্ট ইজ বেসিক্যালি পেজ, সেকেন্ড ইজ এ পজিশন, লেভেলস আমরা লেভেলিং আমরা করতে পারি। লেভেলিং করা হচ্ছে কি, ইফ উই টেক ইট লাইক সার্টিফিকেট রিলেটেড লেভেল, তো আমি এখানটায় গিয়ে আই ক্যান ক্রিয়েট আ নিউ লেভেল, যাতে করে আমি ধরে বুঝতে পারি হ্যাঁ যে এই ক্যাটাগরিজ বা এই গ্রুপে আমি করছি বা এই সেকশনস করছি ফর মাই অবজারভেশনস এন্ড কাইন্ড অফ। ফার্স্ট পেজ বিড ইজ বেসিক্যালি ফার্স্ট পেজে আসার জন্য কত টাকা মিনিমাম পে করবে, দিস ইজ নট দ্য পার্মানেন্ট, এইটা প্রত্যেকটা সার্চ রেজাল্টস এবং প্রত্যেকটা বিডিং ওয়াইজ, মানে ধরো তুমি দেখছো রাইট? সো এটা আমি এখানে টিন করলাম,
তো আরেকজন আমার মিনিমাম এটা পজিশনাল স্লট ঢোকার জন্য আর 18। দেখা গেল ওই যে 4 জন বা 7 জন যে কম্পিউটার রয়েছে, মানে টপে তো 4 জন, নিচে 7 জন ম্যাক্স পজিশন। ওই পজিশনে দেখা গেল যে অষ্টমতম যে ব্যক্তিটি বা সপ্তমতম যে ব্যক্তিটি রয়েছে সে পার্টিকুলার আরো বাড়িয়ে দিয়েছে, মানে আরো হ্যাঁ ও 30 করে দিয়েছে। তখন এই অ্যামাউন্টটা যখন সেকেন্ড স্লটে আসবে তখন পার্টিকুলার ওটা থাকবে না, ওটা আরো বেড়ে যাবে। So this way it happens. It's not a bidding and more. It's a bidding and moton. It's a bidding. It's a every single search, every single times people searching is count as a one bid. Means on that day, on that moment, on that fraction of second, what all the account holder, all the marketer, those are targeting for that keywords, how much they are willing to pay in their max CPC, that will count in this area. Understood, sir? Got my point? Estimated top page bid, again in a topper what is the costing is coming up in a topper, in the sense it's a basically page top doesn't make sense ki first one, it might be in a lower wise first one. ঠিক, estimated first position, একদম ফার্স্ট পজিশনে যদি আমি রাখতে চাই তা আমার কস্টিং কত উঠালে আমরা সেটা আসতে পারে, সেটা একটা রাফ এস্টিমেশন আমরা এখান থেকে পেয়ে যাবো। চল ঠিক আছে, আগে বলতে পারেন না তো কটা বাজে? রাত থেকে গেলে কি হয়, বলুন। পরিবেশ শান্ত থাকে, আচ্ছা, বাস পাওয়া যায় না, লাইট গুলো দেখতে দেখতে ঝিকমিক করবে, অন্ধকারে জোনাকি পোকা ডাকবে, অনেক ফিচার আছে। তারপর বাড়িতে যে মায়ের ক্যাচ মাছ ক্যাচ ঝাড় শুনবে, খেতে হবে, তাও খুব ভালো লাগে না? ঝাড় খেলে স্নান করে আরামসে ঘুমোতে, ঘুমটা ভালো হবে। স্যার, আমার হয় না। যেদিন ঝাড় না রে সেদিন ঘুম ঘুম আসে, ঘুম মনে হ্যাঁ, হয় কিছু একটা ঘুপাক আমার নেক্সট টাইম রয়েছে, মানে ওরকম ফিয়ার থাকে কি কেন হয়নি আজকে? হয়নি আজকে, কেন হয়নি? সো এটাকে ভালো লাগে স্যার আপনাকে? হ্যাঁ? ওকে ফাইন, আই ডু ওয়ান থিং, স্কাইপে কানেক্ট করে দিয়ে দেবো, আপনি কথা বলে নেবেন আস্তে, আমি আছি কোনো পেছে। ওকে বাই বাই, টেক কেয়ার, বাই ইমরান। ঠিক আছে এ বাই, মনে থাকবে। ঠিক আছে। এটা গেল। নেক্সট ইজ বেসিক্যালি কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোর ইজ বেসিক্যালি কাউন্ট অ্যাজ এ কোয়ালিটি স্কোর। আমার এখান থেকে ইয়েটা কে নিল, কর্তা আর একটা কর্ত ছিল, এই কি সব নিয়ে ব্লুটুথের একটা ইয়ে ছিল, কর্ত ছিল। স্যার এখানে কি এইচটিটিপি দিতে হবে? কোথায় গো? এই ইয়ে বাই ডিফল্ট এইচটিটিপি সব জায়গায় থাকে। থাকবে না? এইচটিটিপি আরে পেটটা ভালো না বুঝলি, চক্কর থেকে কম বাড়ি চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট ইজ বেসিক্যালি আমাদের কোয়ালিটি স্কোরটা আমরা জেনে নিই। কোয়ালিটি স্কোর মাথায় রাখবে, কোয়ালিটি স্কোর is a factor which is basically very very important in our AdWords account. Optimizations এর বা অপটিমাইজার বা একজন কনসালটেন্টের মেজর স্ট্র্যাটেজিস আমার মনে হয় যে কোয়ালিটি স্কোরের উপর রাখা উচিত। এবং কোয়ালিটি স্কোর এমন একটা হিডেন লাইক রেসিপি বলতে পারো AdWords এর মধ্যে, যে হিডেন রেসিপিটা তোমার কস্ট কন্ট্রোলের উপর জন্য একটা গুরুত্বপূর্ণ মানে ও কাজ করে। লাইক তুমি অ্যাকাউন্ট চালাচ্ছ, আমি অ্যাকাউন্ট চালাচ্ছি, আমরা 4 জন ধরে অ্যাকাউন্ট চালাচ্ছি, তো 4 জনের অ্যাকাউন্টের সাবজেক্ট লাইন্স যখন আমার এক হবে তাহলে অ্যাডসটা ভ্যারি করবে। অ্যাডসটা কিওয়ার্ডস গুলো সেট তো আমরা 4 জনই 4টে নিতে পারবো, কারণ কি ওটা আমাদের উপরে মানে থিঙ্কিং এ আমরা অপটিমাইজ কিওয়ার্ড লেভেলে আমরা করেছি। অ্যাডওয়ার্ডস এর অ্যাড ক্যাম্পেইনটা হ্যাঁ আমার তোমার আলাদা হতে পারে, বা আমরা যেরকম আমার কম্পিউটার যেরকম আমি দেখতে পাচ্ছি তুমিও আমাকে দেখতে পাচ্ছ, সো সেখানে আমি ধরে নিতে পারি অ্যাডটা আমরা হুবহু কপি করলাম, সেটা আমাকে অ্যাডওয়ার্ডস আটকাবে না অ্যাপ্রুভালের জন্য। কিন্তু কোয়ালিটি স্কোর এমন একটা জায়গা যেখানে মারে, সেই জায়গাটা হচ্ছে যে ইফ ইউ হ্যাভ আ গুড কোয়ালিটি স্কোর, তো সেই কোয়ালিটি স্কোর যদি ভালো হয়, কত there is a range, means it could be the 1 to basically 10 is a range. If your like some quality score is 9 above, or maybe the 10, or maybe the is basically 9 plus, so in that case what happen, like same keywords
I'm competing with Onukul or you, so to get the first position or maybe the top page position, maybe rank within the first page, the amount you will invest and the amount I will invest for same keywords, it will vary a lot. এখানে কস্ট রিডাকশনের একটা হিউজ স্কোপস রেখে দিয়েছে কোয়ালিটি স্কোরের জায়গায়, বিকজ Google takes money, but there is a obvious options is for the quality, because everywhere the quality counts. What the Google quality score দিয়ে Google কি mean করে, quality score দিয়ে Google mean করে you maybe you are a basically good investor, maybe you have the good amount of money for the PPC for marketing purpose, but there is other people, those products is very nice, those are really given the very worthy content for the user, a better user experience, so they can get a chance because of their good quality score. Understood? And Google aim to promote the good quality peoples with their definitely a good landing page and good user experience landing page for their visitor. That is the main thing. Now how quality score comes into the concept. Quality score মাথায় রাখবে কতগুলো টার্মিনোলজিস। কোয়ালিটি স্কোর যদি আমরা দেখি, ফার্স্ট কোয়ালিটি স্কোর যেটা করতো, মানে কোয়ালিটি স্কোর যেটার উপরে কাউন্ট হতো মেজরলি, সেটা হতো হচ্ছে তোমার ল্যান্ডিং পেজ রেলেভেন্সি উইথ targeted keywords. This is more the factors. Ads relevancy as a one factor. Okay. These two was the, in very preliminary level, this two was the major concern, right? Now after that, what Google introduced CTR value also, click through rate, means how many impression, how many clicks. So if it is your click through rate is a low, so that means your ad is not optimized properly, means people are not liking it, your offer they are not liking, so Google will stop reducing this, so it's down your quality score. Okay. Then Google introduce is basically extension. What extensions? As you have seen, there's a couple of extension is there, call extensions, location extensions, site links extensions, right? So in that cases, if as much as extension you are including and the experience of that extensions is count as a quality score. Okay sir. Next, Google nowadays, Google also give the thing is basically mobile friendly like experience, UX. But definitely the landing page should be the mobile friendly, and the mobile number and other things will be the very user friendly, so that will also count in a like quality score nowadays. So whenever you are preparing a landing page, the landing page should be that relevant to your targeted keywords. It should be the ad relevant, মানে ad relevant in the sense তুমি অ্যাডে বলছো 70% ডিসকাউন্ট, তো 70% ডিসকাউন্ট কোথাও কোথাও তোমার ল্যান্ডিং পেজে থাকা দরকার। নেক্সট ইজ বেসিক্যালি তোমার কোয়ালিটি স্কোরস বাড়ানোর জন্য ক্লিক থ্রু রেট, মানে তোমার অ্যাডস এর সাথে তোমার ইমপ্রেশনের একটা সামঞ্জস্য থাকা দরকার। এক্সটেনশনস ইজ বেসিক্যালি সমস্ত এক্সটেনশনস গুলোকে পসিবলি ইউজ করার জন্য চেষ্টা করবে, এবং ট্রাই টু পুট দ্যাট অল দ্য এক্সটেনশনস সো দ্যাট it usually it increase the quality score. Mobile friendly, it should be the responsive, it should be the connected with the things, and nonetheless it's not slightly, but what I observe, it's also maybe come up with a good policy, a disclaimer, privacy policy, also Google's now putting a mandatory in your website for when you are tracking the different email, or maybe the email subscription, maybe you are taking the leads, you are generating leads, or you are maybe taking the someone's personal information. So the privacy policy and disclaimer now Google's slowly is putting the mandatory portions, and some sort of value is transformed for that activities also. Okay. So you should have keep in mind that you should comply all the required things to increase your quality score. Maybe your basic quality score is a 5, তো 5 to 10 এর যে জার্নিটা হবে, এই জার্নিটা এর উপরেই
বেস করে থাকবে, ঠিক আছে? তো ইউ হ্যাভ টু ডু ইট। স্যার বলি ক্লিক থ্রু রেটটা কি আছে সিটিআর? বললাম যে ইটস বেসিক্যালি ক্লিক টু, হ্যাঁ বলো, টোটাল নাম্বার অফ ক্লিকস বাই টোটাল বাই নাম্বার অফ ইমপ্রেশনস। আচ্ছা এখানে গেলে তুমি পেয়ে যাবে, এখানটায় তোমার if you go into this you can see this। ও আচ্ছা, এটা ফর্মুলা ক্লিকস বাই ইমপ্রেশন। এটা মানে কতর মধ্যে থাকলে ভালো কি খারাপ সেটা বুঝবো কি করে? 2% as much as is increase is good always, if there is a no as such the 2 হলে বেশি ভালো, 3 হলে খারাপ নয়, সেটা নয়। ইজ বেসিক্যালি যত ইমপ্রেশনস এ তোমার ক্লিক আসবে, তো আমাকে দেখতে হবে সেই ইমপ্রেশন এবং ক্লিকস এর ভ্যালু। আই উইল এক্সপেক্ট দ্য মোর দ্যান 10। if impressions 100টা আসে, তার মধ্যে 10টা ক্লিক আসলে that is a 10% is a click through value, which is fantastic। so your content, your positioning এবং your offer will ensure whether you will get a clicks or not, ঠিক আছে? anything else? কিওয়ার্ডের কোয়ান্টিটি কি কোনো কিওয়ার্ডের কোয়ান্টিটি ততটা এফেক্ট করে না, বাট এক একটা ক্যাম্পেইনে আমরা ওভারঅল 10 থেকে 15টা কিওয়ার্ডের সেট আমরা রাখতে বলি, মানে কিওয়ার্ড সেট রাখতে বলি। বাট দেয়ার ইজ আ নো অ্যাজ সাচ রুলস এন্ড রেগুলেশন ইজ দেয়ার, ইউ ক্যান গো হেড ফর দ্য 500 কিওয়ার্ডস ইন আ পার্টিকুলার ক্যাম্পেইন অর মেবি দ্যাট। একটা জিনিস, যখন আমি ফার্স্ট টাইম কিওয়ার্ড চুজ করেছিলাম, ধরুন দুটো কিওয়ার্ড দিয়ে আমার পার ডে বাজেটটা সেট করছি, 34 ক্লিকস দেখাচ্ছে, কিওয়ার্ড 5টা করে দিচ্ছি, ক্লিকস বেড়ে যাচ্ছে, কিওয়ার্ড 10টা করছি, ক্লিকস বেড়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে স্যার? কারণ কি তোমার যত কিওয়ার্ড বাড়াচ্ছ অপরচুনিটি বাড়ছে, ওকে, তত ইমপ্রেশনের অপরচুনিটি আমি বাড়ছে। চিন্তা করছিলাম কিওয়ার্ড বাড়লে তো খরচা বাড়ছে, তাহলে ক্লিক করে পাচ্ছি, আমি সেই চিন্তা করছিলাম। যত কিওয়ার্ড বাড়ছে ওর ইমপ্রেশনের অপরচুনিটি বাড়ছে, যত ইমপ্রেশনের অপরচুনিটি বাড়ছে তত পার্টিকুলার তোমার ক্লিকস এর চান্সেস বাড়ছে। তো যত আমরা কিওয়ার্ডস দিই we can get a the more relevant peoples। it's not necessary ki amar ekta keyword diye loke search korbe, so because we don't know, but yes, from this scenario we can assume that ki amar impression asche theke ami dhore nite pari je bhai amar eta keyword ta chilo, তাহলে আমি দেখে নিচ্ছি যে কোনগুলো থেকে ইমপ্রেশন আসছে। দেখা গেল অনেকগুলো রয়েছে যেগুলো আমার ইমপ্রেশনই আসছে না, so in that case that keywords we can resolve it। ফিট করে দেবো। মেবি ওটা হয়তো তোমার ফার্স্ট পেজ কমপ্লাই করে যাচ্ছে, মানে বিডিং অ্যামাউন্টের জন্য হতে পারে, অনেক ক্ষেত্রে বিডিং অ্যামাউন্টের জন্য র্যাঙ্কিং হচ্ছে না, তো বিডিং অ্যামাউন্ট ইনক্রিজ করে তুমি দেখে নিতে পারো when it is into the first page but it is not coming impression, that means it don't have a demand, সার্চ ক্রাইটেরিয়া such demand is less। ওটাকে তাহলে পজ করে দেব, পজ করে দেবে ক্যাম্পেইন ফার্স্ট পেজে আসছে, স্টিল আমার ইমপ্রেশন নেই, তাহলে হ্যাঁ ফার্স্ট পেজ কমপ্লাই করছে, মানে সাপোর্ট করছে এখানে, বাট ইমপ্রেশন ইজ নট দেয়ার, সো দ্যাট ওয়ে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কি পিপলস আর নট সার্চিং, দ্যাটস ওয়াই ইমপ্রেশন ইজ নট কামিং। ঠিক আছে, ঠিক আছে, সো আই হোপ ইউ আন্ডারস্টুড দিস থিংস। তো এটাকে রাখো এবং এটা রিলেটেড যেগুলো সেকশন আছে এগুলোকে ভালো করে দেখে নাও। ক্যাম্পেইন আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড কিভাবে করে কি করতে হয় সেটা দেখতে পেয়েছো, এন্ড ইফ ইউ ওয়ান্ট টু এডিট অর সামথিং ইউ ক্যান এডিট ফ্রম ওভার হিয়ার অলসো। এর আগের দিন আমি ইয়েও দেখিয়ে দিয়েছি। আরেকটা জিনিস দেখে নাও, এই সার্চটা থেকে তুমি আমার যে ক্লিকটা 4টে ক্লিক এসেছে, কোন টার্ম দিয়ে এসেছে আমি কিন্তু এখানে দেখে নিতে পারবো। দেখো ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে আমার 2টো ক্লিক এসেছে, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন পুনে দিয়ে একটা, ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন দিয়ে একটা, সো হুইচ ইজ বেসিক্যালি রেলেভেন্ট এসেছে, ইররিলেভেন্ট আমার আসেনি, কারণ আমার নেগেটিভ কিওয়ার্ডস আর এটা দুটো কম্বিনেশনটা আমার ভালো রয়েছে, কারণ আমি অল ইন্ডিয়া টার্গেট করছি, তো পুনে এসেছে, সো দেয়ার ইজ নো প্রবলেম ফর দ্যাট। স্যার এডিটটা দেখাচ্ছে কেন স্যার ওখানে সবুজ রঙের? ওটা আমরা যে পরে ডিজিটাল মার্কেটিং কোর্সটা আমরা করলাম। ও আচ্ছা, ঠিক আছে, ম্যাচ ফেস ম্যাচ, ও আচ্ছা কিভাবে ম্যাচটা সেটাও দেখিয়ে দিচ্ছে। স্যার এটা একটু আপলোড, এটা এক্সাক্ট ম্যাচ দিয়ে আছে, এটা ফেক ম্যাচ দিয়ে আছে, তারপর একটা আবার এক্সাক্ট ম্যাচ দিয়ে আমার আছে। হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে হচ্ছে তোমার ভিডিওস গুলোকে ভিডিও অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে না, অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল এসেছে। অ্যাপ্রুভাল বলতে ওরা বাড়িতে তো পাঠানো, না মেইলে আসবে, মেইল খুলো, মেইলে তো দেখা মেইল খোলা দেখে, ঠিক আছে। সো এতটুকু থাকো, আর নেক্সট ক্লাসে আমরা যেটা মুভমেন্ট করব, নেক্সট ক্লাসে আমরা দুটো জিনিস মুভমেন্ট করব, একটা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইনটা আমরা দেখব, and we'll move forward for the other tuning, for examples like goal setting,
For examples, like there is a sections is there where you can put the remarketing. In fact, remarketing aske hoye jawa uchit chilo because of the guys is not there, and remarketing is very important. So today also we learn a couple of things for the tuning and all. But if the Parag will be there in next class, so we will come up into the remarketing, tagging, goal setting, as well as we will start a display network, means how to market these things as a display network. So that we will learn, and I hope that will be fantastic after puja, and wish all of you for good puja, great puja, and আচ্ছা বলছি নিজে হাতে ক্যাম্পেইন করব তো এটা yep, নিজের পা দিয়ে করে। নাহলে this is good. So you got approval, and like স্যার বলছিলেন আমি তো ভিডিওগুলোই